এই কোরআন তুমি রমজান মাসে কেন এসেছো, কিসের জন্য তোমাকে পাঠানো হয়েছে? বলছেন হুদাল লিন-নাস, আমি মানুষকে হিদায়াতের জন্য এসেছি। কোরআন এসেছে আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য, আমরা হিদায়াত নিতে পারছি না। আমাদের মতো দুর্ভাগা আর কি আছে? আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র রমজান মাসে এতগুলো ফ্যাসিলিটি আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য এত ফ্যাসিলিটি দিয়েছেন যে অন্য কোন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মতের জন্য এত ফ্যাসিলিটি আল্লাহ তাবারক তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। কিসের জন্য দেন নাই? যে অন্যান্য নবীর উম্মতগণ 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর বাঁচতেন। আমার নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ এতগুলো আপনার হায়াত দিয়েছেন, এত বছর মানে 100 বছর বাঁচিয়ে রেখেছেন, তো আমাদেরকে যদি বাঁচিয়ে রাখতেন তাহলে তো আমরাও তো ওনাদের সময় 300 বছর, 400 বছর, 500 বছর বাঁচতাম। তাহলে আমাদের ইবাদত তো বেশি হতো, বেশি বছর বাঁচতাম, মানে আমাদের ইবাদতের যে হার সেটাও আমাদের বেশি বেশি হতো। আল্লাহ বলছেন টেনশন নিও না, তোমাদেরকে আল্লাহ এমন কিছু জিনিস দিয়েছেন যেটা অন্য নবীর উম্মতকে দেয়নি। সকলে বলছি তোমাদেরকে আল্লাহ পবিত্র কোরআন মাজিদ দিয়েছেন যে এক একটা অক্ষর তুমি যদি তেলাওয়াত করো সেটাতে 10টা করে নেকি আল্লাহ তাবারক তাআলা তোমাকে দিবেন। তোমাকে এমন কিছু জিনিস দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা বলেন যে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, তুমি যদি ভালোভাবে পড়ো তো 50 ওয়াক্তের সমানই নাকি আল্লাহ তোমাকে দিবেন। ওয়াজ্জাল সামিন ইকরাম, আরো অনেক ফ্যাসিলিটি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের বড়াই 60-65 বছর, এই 60-65 বছর যদি আমরা ইবাদতের মধ্যে গুজরে দিতে পারি তাহলে অন্যান্য নবীর উম্মতগণ 600-700 বছরে যে নেকি কামিয়েছেন আমাদের এই 60-70 বছরে সে আমরা অতিক্রম করে দেবো, ঠিক করে দেবো যদি আমরা পালন করতে পারি। কিন্তু আমাদের নামাজ শুরু হয় তো 40-45 বছরের পর। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াং জেনারেশন এখন নামাজের দিকে ঝুঁকেছে। আমি সকলের কাছে আবেদন, যারা এই পবিত্র মাস রমজানের মুবারকে নামাজ পড়তে মসজিদকে ভরিয়ে দিচ্ছেন এবং পাবন্দির সহিত নামাজ পড়ছেন, আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা রমজানের পরে, ঈদের পরেও, শাওয়াল মাসের পরেও যাতে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়া এই ট্র্যাডিশন, এই যে অভ্যাস, এটা যাতে আমরা সারা লাইফ যাতে আমরা বজায় রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান